হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স ক্লাসরুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভেক্টর অ্যাডিশন অফ পলিগন রুল নিয়ে, অর্থাৎ ভেক্টর যোগের বহুভুজ সূত্র সম্পর্কে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, অর্থাৎ সেখানে আমরা আলোচনা করেছিলাম ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের সামন্তরিক সূত্র এবং কিছু বেসিক কনসেপ্ট দিয়েছিলাম। তো তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো, তো তবে তোমাদেরকে বলবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো ওয়াচ করতে পারো। এছাড়াও প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা চাইলে ভিডিওগুলো ওয়াচ করতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, ভেক্টর যোগের বহুভুজ সূত্রটা কি, যে আমরা বহুভুজ সূত্র কাকে বলবো? দেখো, তোমাদেরকে বোর্ডে একটা স্টেটমেন্ট দেওয়া আছে বা লিখে রেখেছি। দেখো, এন সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের এন মাইনাস ওয়ান সংখ্যক, এই যে এন মাইনাস ওয়ান সংখ্যক বাহু একই ক্রমানুসারে গৃহীত হয়ে ভেক্টরগুলি সূচিত করলে বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহুটি বা এন তম বাহুটি মানে ওদিকে ভেক্টরগুলির লব্ধিকে নির্দেশ করবে। স্টেটমেন্ট দেখে তোমরা কিছু বুঝতে পারবে না, জাস্ট আমি স্টেটমেন্টটা লিখে রেখেছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থের জন্য। তোমরা এটা চাইলে বই থেকেও পেয়ে যাবে। তো দেখো, এই স্টেটমেন্টের অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনটা কেমন হবে। বলেছে এন সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের, বহুভুজ মানে কি, যে অনেকগুলো বাহু থাকবে, তবেই তাকে আমরা বলবো বহুভুজ। তাহলে একটা বহুভুজ আঁকি। মনে করো একটা ব্যক্তি, যেহেতু ভেক্টর পড়ছি, তাহলে একটা ব্যক্তি ধরে নাও এই ও বিন্দু থেকে যাত্রা শুরু করলো, গেল এই বিন্দুতে, ধরে নাও এ বিন্দুতে গেল, তাই তো? ও থেকে এ তে গেল, আবার এ থেকে বিতে গেল, আবার বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল, তাই তো? বহুভুজ মানে কি, অনেকগুলো বাহু নিয়ে তৈরি হবে বহুভুজ। এবং বহুভুজ হতে গেলে এই বাহুগুলো কি হতে হবে, কমপ্লিটলি হতে হবে। মানে এই দেখো, এখানে দেখো কটা বাহু এঁকেছি, দুটো একটা, দুটো, তিনটে, চারটা, চারটা বাহু আছে। বহুভুজটাকে কমপ্লিট করতে গেলে আর একটা বাহু লাগবে। তাহলে এই যে এই বাহুটা আঁকলাম, তাহলে কি হবে, বহুভুজটা কমপ্লিট হবে। এখানে কটা বাহু আছে ভাই, এন সংখ্যক আছে। এন সংখ্যক বাহু বিশিষ্ট একটা বহুভুজ আছে। এখানে এন সংখ্যক বাহু বিশিষ্ট একটা বহুভুজ আছে, ঠিক আছে? এন সংখ্যক বাহু রয়েছে, এই বহুভুজটার এন সংখ্যক বাহু রয়েছে, ঠিক আছে? তাহলে এন সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের এন মাইনাস ওয়ান সংখ্যক বাহু একই ক্রমানুসারে গৃহীত হবে। এই একই ক্রমানুসারে কথাটার অর্থ কি? একই ক্রমানুসারে কথাটার অর্থ হচ্ছে যে অর্ডারটা একই দিকে হবে। অর্ডার একই দিকে হওয়ার অর্থ হচ্ছে যে তীর চিহ্নটা একই দিকে হবে, ভেক্টরের তীর চিহ্নটা একই দিকে হবে। দেখো, যদি ও বিন্দু থেকে একটা ব্যক্তি যাত্রা শুরু করে, এ তে যায়, তাহলে ওয়ে আবার এ থেকে বিতে গেল, এই পথে গেল, আবার বি থেকে সিতে গেল, মানে এই পথে গেল, সি থেকে ডিতে গেল, মানে এই পথে গেল। কিন্তু ওটিটা হবে এই বরাবর। ব্যাপারটা বোঝাই, এন সংখ্যক বাহু হবে তো। এন সংখ্যক বাহু মানে হচ্ছে পুরোটা, কটা বাহু আছে, পাঁচটা। পাঁচটা বাহু, দেখো ওয়ে, এবি, বিসি, সিডি, আর এই দেখো ডিও। তাহলে কটা বাহু আছে টোটাল, পাঁচটা। তাহলে এন এর ভ্যালুটা হলো 5। এন এর ভ্যালুটা কত, 5। এই এন সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের এন মাইনাস ওয়ান সংখ্যক বাহু একই ক্রম অনুসারে গৃহীত হবে। এন মাইনাস ওয়ান মানে, এন মাইনাস ওয়ান মানে হলো 5 - 1, অর্থাৎ এন তো ফাইভ, 5 - 1 মানে 4। এন হলো 5 পাঁচটি, আর এন মাইনাস ওয়ান হলো চারটি। অর্থাৎ এই দেখো, ওএ, এবি, বিসি এবং সিডি, এই বাহুগুলো হলো একই ক্রম অনুসারে গৃহীত বাহু, অর্থাৎ এন মাইনাস ওয়ান তম বাহু, মানে চারটি বাহু, এরা একই অর্ডারে আছে। কিন্তু এই ওডি বাহুটা একই অর্ডারে নেই, তাহলে এইটা হলো আলাদা বাহু, কিন্তু টোটালটাকে আমি বলছি পাঁচটি, এন তম বাহু। বুঝা গেল? টোটাল বাহু হচ্ছে এন, এটা হলো টোটাল, টোটাল বাহু, টোটাল আর্ম কটা, পাঁচটা। কিন্তু এন মাইনাস ওয়ান মানে চারটে বাহু কি একই অর্ডারে আছে। যদি গৃহীত হয়, ভেক্টরগুলো সূচিত করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহুটি বা এন তম বাহুটি, এই দেখো বিপরীত ক্রমে গৃহীত, দেখো এন তম বাহু হচ্ছে এটা, অর্থাৎ শেষ বাহু, এই 5 নম্বর বাহুটাই কি করবে, ভেক্টরগুলোর লব্ধিকে সূচিত করবে। এই ওডি বাহুটাই কি করবে, এই ওডি বাহুটা কি করবে, ভেক্টরটার এই ওডি বাহুটা কি করবে, লব্ধিকে সূচিত করবে, ভেক্টরের লব্ধিকে সূচিত করবে, এটা মাথায় রাখবে। শেষতম বাহু, এই ওডিটাকে বলছি আমরা শেষ বাহু। শেষ বাহু, এই শেষ বাহুটাই কি করবে, ভেক্টরটার লব্ধিকে সূচিত করবে, ঠিক আছে? শেষ বাহুটাই কি করবে, ভেক্টরের লব্ধিকে সূচিত করবে।
তার মানে n সংখ্যক বাহু বিশিষ্ট একটা বহুভুজ যদি নাও, কটা বহুভুজ আছে এখানে? 5টা আছে। এখানে চাইলে 6টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, 1000টাও থাকতে পারে, দেখে লাভ নেই। n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের n-1 সংখ্যক বাহু, অর্থাৎ n-1 মানে যদি 5টা বাহু হয়, 5 থেকে একবার 4টা বাহু একই ক্রম অনুসারে সজ্জিত হবে, মানে একই অর্ডারে সাজানো থাকবে। যদি হয় তাহলে ভেক্টর গুলো সজ্জিত করলে বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহুটা, মানে দেখো এটা এই বাহুটা অর্থাৎ ওডি বাহুটা একই ক্রমে নেই, এটা আলাদা অর্ডারে আছে। ওএ বাহু, এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু যেদিকে যাচ্ছে, ওডি বাহুটা তার অপোজিটে যাচ্ছে। এই ওডি বাহুটা অর্থাৎ শেষ বাহুটা কি করবে? ভেক্টরটার লব দিকে মানে এবং দিকে সূচিত করবে। বোঝা গেল? তাহলে এটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন এবার দেখে নেওয়া যাক। চলো বন্ধুরা, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন এটা দেখে নিই। তো ফ্রেন্ডস দেখো, এটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিভাবে করব, এটার আগে ডায়াগ্রাম আঁকবো, দেন তোমাদেরকে বোঝাবো। জাস্ট ট্রায়াঙ্গেল ল, অর্থাৎ আমরা যে ত্রিভুজ সূত্রটা পড়েছিলাম, এই যে এরকমটা ঠিক ছিল। দেখো, এদিকে যদি কোনো একটা ভেক্টর কাজ করে, ধরে নাও পি ভেক্টর কাজ করছে এদিকে, হ্যাঁ, এদিকে কাজ করছে কিউ ভেক্টর, এদিকে কাজ করছে কিউ ভেক্টর, অর্থাৎ ও এ পথে পি ভেক্টর, এ বি পথে কিউ ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের লব্ধিটা কোন দিকে হবে? লব্ধিটা ঠিক এই বরাবর হবে। আমি তোমাদেরকে এইটা বুঝিয়েছিলাম সম্ভবত লেকচার 3 ভিডিওতে, তোমরা চাইলে সেখান থেকে ফুল কনসেপ্ট দিয়েছিলাম, দেখে নেবে, তবে আজকের এই ক্লাসটি বুঝতে পারবে। তার মানে এটা হচ্ছে পি ভেক্টর ও এ পথে, এবি পথে হচ্ছে কিউ ভেক্টর, তার মানে রেজাল্টেন্ট ভেক্টরটা হবে এই যে ওবি আর, অর্থাৎ আর বলতে পারি আমরা কি, আর ভেক্টর বলতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ঠিক এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আজকের বহুভুজ সূত্র অর্থাৎ ট্রায়াঙ্গেল ল বহুভুজ সূত্রে প্রমাণ করব। তো চলো, বহুভুজ সূত্রটা প্রমাণ করার জন্য আমরা আগে একটা ডায়াগ্রাম আঁকি। ডায়াগ্রামটা কেমন এঁকেছিলাম? ঠিক এইরকমটা এঁকেছিলাম, তাই না? এটা হলো ও বিন্দু, এটা এ, বি, সি, ডি, এইরকমটা ঠিক এঁকেছিলাম। ও এ পথে একটা ভেক্টর কাজ করছে, সেটা ধরলাম পি ভেক্টর। এবি পথে একটা ভেক্টর আছে, সেটা কিউ ভেক্টর। বিসি পথে একটা ভেক্টর আছে, আর ভেক্টর। আর সিডি পথে একটা ভেক্টর আছে, ধরলাম এস ভেক্টর। ঠিক আছে, এটাকে আর লিখছি না, এটা অন্য একটা নাম দিয়ে দিই। এটা পি ভেক্টর, কিউ ভেক্টর, এস ভেক্টর। আর এটাকে ধরে নাও কোনো একটা ভেক্টর ইউ ভেক্টর নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর ওডি যে ভেক্টরটা আছে, ওডি ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। ঠিক আছে, বা এটাকে অ্যাটাচ করে দিতে পারি, মানে চেঞ্জ করে দিই। পি ভেক্টরটাকে আমরা স্মল এ ভেক্টর নিচ্ছি, কিউ ভেক্টরটাকে স্মল বি, কিউ ভেক্টরটাকে স্মল সি, আর এস ভেক্টরটাকে স্মল ডি ভেক্টর নিয়ে নিই। তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে এবং তোমরা মনে রাখতে পারবে সূত্রের আকারে। জাস্ট এরকম একটা ফরমেশন ছিল, তোমরা মনে করে দেখো, এরকম একটা ফরমেশন ছিল, তাই না? আমরা এঁকেছিলাম। ওডিটা কি? ওডিটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। এখানে লিখে রাখো যে ওডিটা হলো লব্ধি ভেক্টর, ওডিটা হলো লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে আমরা এটা প্রুভ করবো কিভাবে যে ভেক্টর যোগের বহুভুজ সূত্র, অর্থাৎ আমরা রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউডটা পাবো কিভাবে? অর্থাৎ আমরা বের করতে চলেছি আর, আর ভেক্টরের মান। এই আর ভেক্টরটা কত হবে সেটাই বের করতে চলেছি। তো এই আর ভেক্টরটা বের করবো কিভাবে, তার টেকনিক হচ্ছে কি বললাম, যে ট্রায়াঙ্গেল ল থেকে বের করবো। তার মানে ও থেকে যদি আমরা এইভাবে একটা বাহু টানি, এইভাবে একটা বাহু টেনে নিই, এবং আমরা যদি ত্রিভুজ ইন ট্রায়াঙ্গেল ও এ বি থেকে দেখি, তাহলে দেখতে পাবো, দেখো এটা কিন্তু এদিকে যাচ্ছে, ওবি। তার মানে ওবিটা কি হবে? ওবিটা হবে দেখো ও এ প্লাস এবি, লিখতে পারি এটা ও এ প্লাস এবি। অবশ্যই লিখতে পারি, কেন লিখতে পারবো না? কারণ ও থেকে এতে যাচ্ছে একটা ভেক্টর, এ থেকে বিতে যাচ্ছে একটা ভেক্টর, এবং দুটো এ দেখো এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টরকে যোগ করছে কে? ওবি ভেক্টরটা, তাহলে লিখতেই পারি ওবি ইকুয়ালস টু ও এ প্লাস এবি। দেন আবার যদি আমরা একটা ট্রায়াঙ্গেল নিই এখান থেকে, যে একটা বাহু টানলাম, এবং আমরা দেখো ট্রায়াঙ্গেল নিব এবার ও বি সি, ট্রায়াঙ্গেল ও বি সি। এখান থেকে যদি দেখি, দেখো এটা কিন্তু এই পথে যাচ্ছে, ওসি। তাহলে আমরা লিখতে পারি এখন এই ও বি সি ট্রায়াঙ্গেল থেকে ওসি ইকুয়ালস টু, ওসি ইকুয়ালস টু ওবি প্লাস বিসি।
ওবি প্লাস বিসি অবশ্যই লিখতে পারবো, কেন না পারবো না স্যার, অবশ্যই লিখতে পারবো, কারণ এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, এটা লিখতে হবেই, বাধ্য লিখতে পারবো। ওসি ইকুয়ালস টু ওবি প্লাস বিসি। এবার ওবি মানে কি পেয়েছি? ওবি মানে স্যার পেয়েছিলাম ওএ প্লাস এবি, এটাকে বসিয়ে দাও, ওএ প্লাস এবি প্লাস বিসি যা আছে থেকে গেল, এটা হলো ওসি, লিখতে পারি। আবার আরেকটা ট্রায়াঙ্গেল নিব, একটা এই ট্রায়াঙ্গেল নিলাম, একটা এইটা ট্রায়াঙ্গেল, একটা এইটা ট্রায়াঙ্গেল, তিনটা ট্রায়াঙ্গেল দিলাম, নিয়ে কি করবো, পাঁচটা পাঁচটা বাহু বিশিষ্ট একটা বহুভুজকে কমপ্লিটলি রিপ্রেজেন্ট করব ম্যাথামেটিক্যাল ফর্মে। তো দেখো, ও সি ডি, আমরা যদি ট্রায়াঙ্গেলটা নিই ও সি ডি, তাহলে কি দেখতে পাবো, যে এ দেখো ওডি, ওডি যে ভেক্টরটা আছে সেটা কি বরাবর আছে, ওসি, দেখো ওসিটা এই বরাবর যাচ্ছে, তার মানে ওসি প্লাস সিডি, তাই না, ওসি প্লাস সিডি, এটাকে কে করছে, বদ্ধ ওডি করছে। এবার ওসি মানে কি, ওসি মানে কি ওএ প্লাস এবি প্লাস বিসি, এই ভ্যালুটা চুপ করে এখানে বসিয়ে দিব, চুপ করে এখানে বসিয়ে দিব, তাহলে ওএ প্লাস এবি প্লাস বিসি প্লাস সিডি, ব্যাস আমাদের কাজ হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে। এবার এবার দেখো, ওয়ে ভেক্টরটা কি আছে, ওয়ে ভেক্টরটা আমরা ধরেছি এ ভেক্টর, এবি ভেক্টরটাকে ধরেছি আমরা কি, বি ভেক্টর, বিসি ভেক্টরটাকে ধরেছি কি, বিসি কে ধরেছি সি ভেক্টর, আর সিডিটাকে ধরেছি যে ডি ভেক্টর। এই পুরো পার্টটাকে এবার বসিয়ে দিব, এটাই তো ধরেছিলাম। আর ওডিটা কি, ওডিটা হলো আর, ওডিটাকে ধরেছি আর ভেক্টর, এখানে লিখে রাখছি যে ওডিটা হলো আর ভেক্টর, এটা। এবার এই যে ও এর ভ্যালু ও এ বির ভ্যালু, বিসি সিডি এবং ওডি এদের ভ্যালুগুলো এখানে পুট করবো, তাহলে আমাদের বহুভুজ সূত্র প্রমাণ হয়ে যাবে। তাহলে ওডি বরাবর এটা পেয়েছিলাম। এবার ওডির মানটা কত, ওডি মানে আর, আর বসিয়ে দাও, আর বসিয়ে দাও। ওয়ে, ওয়ে ওয়ে মানে কত, এ ভেক্টর প্লাস এবি, এবি মানে বি ভেক্টর প্লাস বিসি মানে সি ভেক্টর প্লাস সিডি ডি ভেক্টর, ব্যাস এটাই হচ্ছে তোমাদের বহুভুজ সূত্রের প্রমাণ, এটাই তোমাদের বহুভুজ সূত্রের প্রমাণ, এটাই তোমাদের প্রমাণ করতে দেবে যে ভেক্টর যোগের বহুভুজ সূত্রটা প্রমাণ করে দেখাও ম্যাথামেটিক্যালি। তার মানে আর ভেক্টর মানে কি পেলাম, আর ভেক্টর মানে এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর যোগ ডি ভেক্টর, এটাই কিন্তু হচ্ছে তোমাকে ওডি ভেক্টরটা কি করছে, এই এন মাইনাস ওয়ান সংখ্যক যে বাহুটা, সেটাকেই, এই ওডি বাহুটাকে বদ্ধ করছে, এই ওডি বাহুটা বদ্ধ করছে, তবেই না একটা বহুভুজ হচ্ছে। তার মানে আর ভেক্টরটা কি পেলাম, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ভেক্টর। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার আমি ভেক্টর যোগের কয়েকটি বিশেষ স্পেশাল টাইপস আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি ফ্রেন্ডস তোমরা এই বিষয়টা বুঝতে পারলে যে ভেক্টর যোগে বহুভুজ সূত্র কিভাবে তোমরা রিপ্রেজেন্টেশন করবে ম্যাথামেটিক্যালি, এবং কিভাবে তার স্টেটমেন্টটা লিখবে, সেটা একবারে ডিটেলসে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। যদি কোথাও ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবার আমরা জাস্ট তোমাদেরকে কনসেপ্ট দেবো যে ভেক্টর যোগের কয়েকগুলো নিয়ম আছে, কতগুলো, যে রুলস অফ ভেক্টর অ্যাডিশন, সেগুলোর প্রমাণ আজকে দেখাবো না, নেক্সট ভিডিওতে যদি তোমরা চাও তো আমি প্রমাণটা অবশ্যই করাবো, তোমাদের লাগবে না যদিও। তোমাদের জাস্ট ভেক্টর যোগের কয়েকটি যে রুলস আছে সেই রুলস গুলো নিয়ে আলোচনা করবো। তো দেখো ফ্রেন্ডস, ভেক্টর যোগের কতগুলো রুলস আছে, ভেক্টর যোগের কতগুলো নিয়ম আছে, কি কি নিয়ম আছে, তিনটে নিয়ম আছে, তিনটে স্পেশাল নিয়ম আছে, এই তিনটে নিয়ম ভেক্টর যোগ মানবেই মানবে, মানবেই মানবে ভেক্টর যোগ। কি কি নিয়ম, এক, ভেক্টর যোগ বিনিময় নিয়ম মেনে চলে, ভেক্টর যোগ বিনিময় নিয়ম মেনে চলে। বিনিময় নিয়ম মানে কি, বিনিময় নিয়ম ইংলিশে বলা হয় কমিউটেটিভ রুলস। এর অর্থ হচ্ছে যদি দুটো ভেক্টর পি আর কিউ হয়, যদি দুটো ভেক্টর পি আর কিউ হয়, তাহলে আমরা লিখতে পারি যে পি ভেক্টর যোগ কিউ ভেক্টর ইকুয়ালস টু কিউ ভেক্টর যোগ পি ভেক্টর। এটা জাস্ট আমরা ধরে নিলাম যে পি আর কিউ দুটো যদি ভেক্টর নেওয়া হয়, তাহলে বিনিময় নিয়মটা মানে কি, বিনিময় নিয়মটা মানে হচ্ছে যে পি প্লাস কিউ ভেক্টর যা হবে, কিউ প্লাস পি ভেক্টরটাও তাই হবে, দুটো ইকুয়াল হবে, এটা হলো বিনিময় নিয়ম, অর্থাৎ কমিউটেটিভ রুলস। ভেক্টর যোগ সংযোগ নিয়ম মেনে চলে, সংযোগ নিয়ম মানে অ্যাসোসিয়েটিভ রুল, অর্থাৎ যদি তিনটা ভেক্টর পি কিউ এবং এস হয়, তাদের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে পি প্লাস কিউ প্লাস এস, পি প্লাস কিউ প্লাস এস মানে লিখতে পারি ইকুয়ালস টু পি প্লাস কিউ প্লাস এস, এটা পি প্লাস কিউ প্লাস এস ইকুয়ালস টু
পি প্লাস ব্র্যাকেটের মধ্যে কিউ প্লাস এস, এটা হলো সংযোগ নিয়ম। অর্থাৎ এই ভ্যালুটা যা হবে এই ভ্যালুটা সেম হবে। ওকে, বোঝা গেল? বোঝা গেল, বোঝা গেল, বোঝা গেল, বুঝেছি। তিন, ভেক্টর যোগ বন্টন নিয়ম মেনে চলে। ভেক্টর যোগ কোন নিয়ম মেনে চলে? বন্টন নিয়ম মেনে চলে। বন্টন নিয়ম, বন্টন নিয়মটা কি? যদি ধরে নাও এন একটা স্কেলার হয়, স্কেলার কোয়ান্টিটি হয়, আর এখানে যদি দুটো ভেক্টর প্লাস আকারে থাকে, যোগ আকারে থাকে, তাহলে আমরা লিখতে পারি এনপি প্লাস এন কিউ, এনপি প্লাস এন কিউ, যেখানে where where n is scalar, n is scalar, nটা কি স্কেলার যদি থাকে, এবং এই স্কেলারটা যদি গুণ আকারে থাকে দুটো ভেক্টরের যোগফলের সঙ্গে, তাহলে এই ভেক্টরটা এই স্কেলারটা কি হবে, যে স্পেসিফিক ভাবে দুটো ভেক্টরের সঙ্গে গুণ হয়ে যোগ হবে, দুটো ভেক্টরের সঙ্গে স্পেসিফিক ভাবে কি হবে, গুণ হবে, গুণ হয়ে দেন যোগ হবে। অর্থাৎ ভেক্টর যোগ বন্টন নিয়ম মেনে চলে। আশা করি তোমরা এই ভেক্টর যোগের কতগুলো রুলস আছে এই রুলস গুলো তোমরা বুঝতে পেরেছো। তো ভেক্টর যোগের যদি এই তিনটে সূত্র যেগুলো দেখালাম, যে বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম এবং বন্টন নিয়ম, যদি এই তিনটে নিয়মের সম্পর্কে তোমরা ডিটেলসে বুঝতে চাও, তবে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে নেক্সট ক্লাস এনে দেবো খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল ঠিক এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা যদি আজকে একটু উপকার আসে তবে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। কারণ আমি তোমাদেরকে সবশেষে যে কথাটা বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সদা সর্বদা ফিজিক্স ক্লাসরুম চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো।